নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ছেলেদের বা মেয়েদের বিয়ে নিয়ে কিছু কথা বলব। যাদের বিয়ে হচ্ছে না, যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা কি করবেন? প্রচুর ফোন আসে যে আমি কিছুতেই মেয়ের বিয়ে দিতে পারছি না। সেই ক্ষেত্রে কি করবেন? ছেলেদেরও বলবো এবং মেয়েদেরটাও বলবো। আচ্ছা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি প্রতিদিন এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো, যেখান থেকে আপনারা সমস্যার সমাধান পাবেন। আচ্ছা, যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে সম্বন্ধ আসছে না, বা কিছুতেই বিয়ে হচ্ছে না, বা বয়স 25, 26, 28, 30, 32 হয়ে যাচ্ছে, কিছুতেই বিয়ে দিতে পারছে না, বা সেরকম ভালো কোনো সম্বন্ধ আসছে না। ঠিক আছে, ভালো সম্বন্ধ আসছে না, বা সেরকম ছেলে পাচ্ছেন না, বা ছেলের জন্য সেরকম মেয়ে পাচ্ছেন না, তাদের সম্বন্ধেও বলবো। তা এরকম যদি যাদের বিয়ে খুব ডিলে হচ্ছে, খুব সহজেই বিয়ে হচ্ছে না, বা ভালো সম্বন্ধ আসছে না, আমি যেটা টোটকাটা বলবো সেটা করলে কিন্তু ভালো সম্বন্ধ কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটি কি করবেন? এটিকে আপনি বৃহস্পতিবার দিন, হয়তো বৃহস্পতিবার দিন নাও করতে পারে। আচ্ছা, এটা যে কোনো দিনই করতে পারে, বৃহস্পতিবার হয়তো পড়বে না। আমি বলে দিচ্ছি কেন পড়বে না। দেখুন, মেয়েদের যে মাসে যে একটা শরীর খারাপ হয়, ঠিক আছে, সেই শরীর খারাপ যখন হয় তখন 5টা দিন মেনে চলবেন, 5টা দিন কিছু করবেন না। যে 4 দিন কেটে যাবে, 5 দিনের দিন আপনারা মাথা টাথা ধুয়ে ভালো করে কি করবেন, একটি দক্ষিণাবতী শঙ্খ আছে, দক্ষিণাবতী শঙ্খটা আপনাকে আগে কিন্তু কানেক্ট করে আনতে হবে। এটাকে কালেকশন না করে রাখলে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি পেয়ে যাবেন, দোকানে গিয়ে বলবেন দক্ষিণাবতী শঙ্খ দিতে, বা অনলাইনেও আপনি কিন্তু পেয়ে যাবেন। এই শঙ্খটা আগে জোগাড় করে নেবেন। আচ্ছা, যাদের দীর্ঘদিন ধরে বা বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, তারা অতি অবশ্যই করবেন। 100% কিন্তু খুব শিগগিরই ভালো সম্বন্ধ আসবে এবং বিয়ে কিন্তু হয়ে যাবে, একদম 100% বিয়ে কিন্তু হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে সম্বন্ধ দেখছেন এবং ভালো ছেলে পাচ্ছেন না, এরকম যদি আপনাদের হয়, সেই ক্ষেত্রে কী করবেন, দক্ষিণাবর্তী যে শঙ্খ আছে তার মধ্যে কী করবেন, জল নেবেন। ঠিক আছে, তার মধ্যে জল নেবেন। জল নিয়ে, ওই যে বলেছি শরীর খারাপের 5 দিন পর থেকে এটা করবেন। আচ্ছা, সেই জল নেবেন, নিয়ে শিবের মাথায় প্রথমে একটি বেলপাতা দেবেন। খালি শিবের মাথায় কখনোই জল ঢালবেন না, কোনো দিন কখনোই ঢালবেন না। যারা সবসময় বাড়িতে শিবের মাথায় জল ঢালেন তাদেরকে বলবো একটি রূপোর বেলপাতা করে নেবেন। আর যদি প্রতিদিন এমনি বেলপাতা, অরিজিনাল বেলপাতা পান তাহলে তো খুবই ভালো, আর যদি না পান তাহলে রূপোর বেলপাতা করে নেবেন। সেই ক্ষেত্রে অরিজিনালই করবেন। মেয়ের বিয়ের ক্ষেত্রে অরিজিনাল বেলপাতাই কিন্তু আপনার প্রয়োজন। আচ্ছা, সেই দক্ষিণাবতী শঙ্কর মধ্যে জল দেবেন। জল দিয়ে আপনি শিবের মাথায় 21 বার করে ঢালবেন। শিবের মন্ত্র আছে, ওম নমঃ শিবায় বলে আপনি 21 বার মেয়েকে বলবেন বা আপনার সন্তানকে বলবেন 21 বার করে যেন শিবের মাথায় জল ঢালে। সেটা যেন শিবের যে শিবের লিঙ্গটা বসাবেন সেটা যেন উত্তর দিকে মুখটা থাকে। ঠিক আছে, জলটা যখন ঢালবেন যেন উত্তর দিক দিয়ে পড়ে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সেই উত্তর দিকে যেন জলটা পড়ে, এরকম শিবের দক্ষিণাবতী শঙ্খ করে আপনি 21 বার জল ঢালবেন, বা 11 বারও ঢালতে পারেন, অসুবিধা নেই। আপনি 11 বারও ঢালতে পারেন বা 21 বার ঢালতে পারেন, যে কোনো একটা করতে পারেন, তবে 21 বার করলে ভালো হয়। বিবাহের ক্ষেত্রে 21 বার খুব ভালো হয়। 21 বার করে জল ঢালবেন। শরীর খারাপের 5 দিনের থেকে শুরু করবেন, 5 দিন পর থেকে শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা, এই 5 দিন পর থেকে যখন আপনি এই 5ম দিন থেকে যখন আপনি এটা শুরু করবেন, দেখবেন আপনার মেয়ের সম্বন্ধ কিন্তু আস্তে আস্তে ভালো ভালো সম্বন্ধ কিন্তু আসা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা করবেন 16 দিন একটানা করবেন। শরীর খারাপের 5ম দিন থেকে স্টার্ট করবেন, 16 দিন একটানা করবেন। ঠিক আছে, আর 6 মাস করবেন, একটানা 6 মাস করবেন। যতদিন হোক আর না হোক অন্তত 6 মাস এটাকে মেনে চলবেন, এই একটা। আর দ্বিতীয় কথা বলবো আরেকটা, সেটা ছেলেদের ক্ষেত্রেও করতে পারেন, এটা মেয়েদের ক্ষেত্রে বলছি। দুটোই ছেলেরাও করবেন বা মেয়েরাও করবেন। ছেলেরা দুটোই করবেন, আর মেয়েরা শরীর খারাপের 5ম দিন থেকে করবেন। ঠিক আছে, আচ্ছা,
সেই ক্ষেত্রে আর একটা টোটকা বলছি, এর সঙ্গে আর একটা কী করবেন, এক বাটি ছোলার ডাল নেবেন। ছোলার ডাল আপনারা জানেন, এক বাটি ছোলার ডাল নেবেন, যতটা আপনার সামর্থ্য করে ততটুকুই ডাল নেবেন, 100, 200, 250 যা হোক। তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? তার উপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আচ্ছা, জ্বালাবেন কোথায়? দেখবেন 4 হাতওয়ালা মা লক্ষ্মীর ফটো বা পিতলের ঠাকুর কিন্তু পাওয়া যায়। 4 হাতওয়ালা লক্ষ্মীর কোনো স্থাপিত থাকলে বা বাজার থেকে কিনে আনবেন, নাহলে সেই দিকে মুখ করে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? এই ছোলার ডালের উপরে। এটি করার পর আপনার দেখবেন সন্তানের ভালো ভালো জায়গার থেকে সম্বন্ধ আসছে, বা বিয়ের কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। 6 মাস যদি করা যায় এটা, যার যার ছেলে মেয়ের বা সন্তানের বিয়ে হচ্ছে না, বা যেসব ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এই দুটো টোটকা অবশ্যই করবেন। একটা ছোলার ডালের ওপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যেন যেইটা জ্বালাবেন সেই মুখটা যেন কমলা লক্ষ্মীর সামনে, মানে 4 হাতওয়ালা যে লক্ষ্মী আছে সেই লক্ষ্মীর সামনে প্রদীপের মুখটা দেবেন, সেইভাবে জ্বালাবেন। আর আরেকটা যেটা বললাম, দক্ষিণাবর্ত শঙ্কর জল আপনি 21 বার করে শিবের মাথা দেবেন, তার আগে বেলপাতা দিয়ে নেবেন। 16 বার 16 দিন একটানা করবেন। শরীর খারাপ হলে শরীর খারাপের 5 দিন, পঞ্চম দিন থেকে কিন্তু এটাকে শুরু করতে হবে। আর যেটা বললাম ছোলার ডালটা, এটাও করবেন। ছেলের যদি বিয়ে না হয় ছেলের ক্ষেত্রেও করবেন, মেয়েদের যদি বিয়ে না হয় মেয়েদের ক্ষেত্রেও করবেন। খুব ভালো টোটকা, 100% কাজ পাবেন। দেখুন আপনার সন্তানের কিন্তু বিয়ের ভালো যোগাযোগ চলে আসবে এবং বিয়ে কিন্তু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা দীর্ঘদিন ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মারাত্মক টোটকা। এটি করলে কিন্তু আপনার সন্তানের ভালোভাবে বিয়ে হয়ে যাবে, দেখুন। আর তার সাথে আর একটা করবেন, যখন স্নান করবেন অবশ্যই স্নানের জলের মধ্যে কিন্তু গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন, ঠিক আছে? এই স্নান করবে যখন গাঁদা ফুলের জলের মধ্যে পাপড়ি ছিটিয়ে দিয়ে তারপরে সেই জলে চান করবেন। এই 3টে জিনিস করবেন। একটি দক্ষিণাবর্তী শঙ্কর কথা বলেছি, একটি ছোলার ডালের কথা বলেছি, আর জলের মধ্যে গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে, এই 3টে কাজ অতি অবশ্যই করুন। দেখুন আপনার সন্তানের কিন্তু খুব ভালোভাবে জাঁকজমকভাবে খুব সুন্দর মেয়ের সঙ্গে বা খুব সুন্দর ছেলের সঙ্গে কিন্তু আপনার সন্তানের বিয়ে হয়ে যাবে। কারণ প্রচুর মানুষ ফোন করে জানায় সন্তানের বিয়ে দিতে পারছি না, বা সন্তানের বিয়ে নিয়ে খুব সমস্যা, সম্বন্ধ আসছে, সম্বন্ধ কেটে যাচ্ছে, যেরকম সম্বন্ধ চাচ্ছি সেরকম সম্বন্ধ পাচ্ছি না। যারা এই সম্বন্ধ পাচ্ছেন না বা ভালো ছেলে পেলেও তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, বা তারা বিয়ের অবধি পৌঁছচ্ছে না, এরকম যদি আপনাদের সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই টোটকাগুলো করবেন, 100% সমস্যা থেকে বেরোতে পারবেন। এই 3টেই করবেন, অতি অবশ্যই খুব ভালো থাকতে পারবেন। আর তার সাথে যদি পারেন একবার জন্মছকটা দেখিয়ে নেবেন। আর যাদের জন্মছক নেই বা দেখাতে পারছেন না বা প্রতিকার করতে পারছেন, তারা অবশ্যই এই যে 3টে টোটকা দিলাম, এই 3টে টোটকা অবশ্যই মেনে চলবেন। আপনার সন্তানের কিন্তু বিয়ের যোগ শুরু হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।